নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে একটি আমল শিক্ষা দিলাম। ওই আমলটি হচ্ছে, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে সুন্দর করে ওযু করো। ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করো। কয় রাকাত? বলে না, কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করো। এবং 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে আমি নবীর উসিলা ধরে এইভাবে দোয়া করো, তিন নাম্বার, তাদের ভয়াবহ আকীদার মধ্যে একটি আকীদা, তারা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে মাটির সাথে মিশে গেছে, যার কারণে নবীজির উসিলা নিয়ে দোয়া করাটা নাকি শিরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলছেন, যখন তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করবে, দেরি করিও না, আমার নবীর কাছে যাও। আমার নবী যদি তোমাদের জন্য সুপারিশ করে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আচ্ছা, নবীর দরবারে যাওয়ার কথা বলেছেন কে? আচ্ছা, এই আয়াত যে আমি পড়লাম, এই আয়াত কি মানসুখ হয়ে গেছে? কোরআন শরীফের মধ্যে এই আয়াত আছে না নাই? নাকি কোরআন শরীফ থেকে কেউ এই আয়াত কেটে দিতে পারবে? কাটার কোনো সুযোগ নাই। এবং কেউ বলে নাই যে এই আয়াতের হুকুম রহিত হয়ে গেছে। বরং আমার নবী বলছেন, মান যারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার ইন্তেকালের পরে আমার কবর, আমার রওজা যে জিয়ারত করলো, সে আমার ইন্তেকালের পরে জিয়ারত করার পরেও আমি নবী জীবিত অবস্থায় থাকার পরে জিয়ারত করার শামিল হয়ে যাবে। সে যেন আমি নবীর হায়াত অবস্থায় জিয়ারত করলো, কারণ নবীগণ মরে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, নবীর উসিলা ধরে দোয়া করা শুধু জায়েজ নয়, বরং আমার নবী সাহাবীকে শিক্ষা দিয়েছেন। এক সাহাবী আসলেন, ওই সাহাবীর চোখের জ্যোতি চলে গেছে, অন্ধ হয়ে গেলেন। বললেন, হুজুর আপনি তো আমার জন্য দোয়া করেন। নবীজি বললেন, আমি যদি তোমার জন্য দোয়া করি, এর চাইতে মঙ্গল হবে তুমি যদি সবর করো। তুমি যদি কি করো? সবর করো, এটা তোমার জন্য ভালো। বলে, হুজুর আপনি নবীর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে নাই, আমি তো সবর করব। হুজুর সবরও করব, আপনি দোয়াও করেন, দোয়াও লাগবে। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি বললেন, কারণ নবী তো রাহমাতুল লিল আলামিন, উম্মতের খবর আমার নবী জানে কি জানে না? তো এই সমস্যা শুধু ওনার একার হবে না, আরো অনেকেরও হতে পারে। নবী জানে যে এই সাহাবী তো আমার কাছে এসেছে, অনেক আশিক থাকতে পারে, বাংলাদেশের চিটাগাংয়ের মধ্যে আমার অনেক উম্মত থাকতে পারে, যারা হয়তো আমি নবীর কাছে আসতে চাই কিন্তু আসতে পারে না। তাদের জন্য তো আমি নবীর সমাধান দেওয়া দরকার আছে। আমার নবীর উম্মতের খবর জানে কি জানে না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি তোমাকে একটি আমল শিক্ষা দেই, এই আমলটা তুমি করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে একটি আমল শিক্ষা দিলাম। ওই আমলটি হচ্ছে, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে সুন্দর করে ওযু করো। ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করো। কয় রাকাত? বলে না, কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করো। এবং 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে আমি নবীর উসিলা ধরে এইভাবে দোয়া করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মাদিন নবিয়্যির রাহমা। হে আল্লাহ, আমি আপনার কাছে উসিলা পেশ করছি আমার নবী, নবীর রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তারপরে বলো, ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নিজেকে ডাকার কথা বললেন। কাকে ডাকার কথা বললেন? নবীকে ডাকার কথা বললেন। এবং তারপরে এইভাবে বলো, ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদালি। হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উসিলা নিয়ে আল্লাহর দরবারে আমার হাজত পেশ করেছি, আমার হাজত যেন পরিপূর্ণ হয়ে যায়। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই দোয়া শিক্ষা দিলেন। এটি আমার মন গড়া হাদিস নয় বাবা, মুসনাদে আহমদ বিন হাম্বলের 4th খণ্ড 137 নম্বর পৃষ্ঠার মধ্যে এবং
শুধু তাই নয়, হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার জামিয়া তিরমিজির ৫ম খণ্ড ৫৬৯ নাম্বার পৃষ্ঠার মধ্যে এই হাদিস নকল করেছেন এবং এই হাদিসের সনদ হচ্ছে হাসান সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলে না, এটা কোনো যঈফ দুর্বল হাদিস বলি নাই, হাসান সহিহ হাদিস। এবং ইমাম নাসাই ওনার কুবরার মধ্যে ৬ নাম্বার খণ্ড ১৬৯ নাম্বার হাদিস ১৬৯ নাম্বার পৃষ্ঠা এই জায়গার মধ্যে ইবনে মাজার মধ্যে এসেছে। ইমাম হাকিম ওনার মুস্তাদরিকের মধ্যে এই হাদিস নকল করেছেন। আমার নবী দোয়া শিক্ষা দিলেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা যেখানে থাকবে আমি নবীর উসিলা নিয়ে তোমরা দোয়া করতে থাকো। তাহলে নবীর উসিলা নিয়ে দোয়া করা যাবে কি যাবে না? আচ্ছা, আল্লাহ বললেন তোমরা নবীর কাছে যাও, আল্লাহ বললেন ওসিলা ধরো। আর যদি মোল্লা বলে ওসিলা ধরা যাবে না, মোল্লার কথা শুনবেন না, আল্লাহর কথা শুনবেন। তাহলে বোঝা গেল ওসিলা নিয়েও ওয়াহাবিদের এই আকীদা ঠিক। আমরা যারা ওসিলার পক্ষে আমরা সঠিক।